ভাগ্যে 200তম টেস্টের শিকে ছেড়েনি, তবে সচিনের 199তম টেস্টের দায়িত্ব পেয়েই গর্বিত সিএবি। ইডেন টেস্টকে ঘিরে বিপুল পরিকল্পনা তাদের। সচিন তেন্ডুলকরের 199তম টেস্টটি দেখতে ইডেনে আসার আমন্ত্রণ তেন্ডুলকর পরিবারকে। সচিন 199তম টেস্ট ম্যাচ খেলবে, সেইটা রাজকীয় সম্মান কলকাতাবাসী বা বাংলা মানুষ দেবেন সিএবির মাধ্যমে। সিএবি চাইছে তার পরিবারের সদস্যরা, বিশেষ করে মাকে, কলকাতার এই ম্যাচ দেখার জন্য উড়িয়ে নিয়ে আসতে। 200তম না হোক, সচিনের বিদায় সিরিজের 199তম টেস্ট ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল ইডেন গার্ডেন্স। কেউ বলছেন এটা সিএবির জন্য প্রাপ্তি, আর কেউ বলছেন এটা ব্যর্থতা। সব মিলিয়ে ভিন্ন মত উঠে আসছে কলকাতার গলা থেকে। সচিনের 100তম টেস্ট উপলক্ষে 100টি গিনি উপহার দিয়েছিল সিএবি। 199তম টেস্ট হিসেবে এবারও ইডেনে এলাহি আয়োজন করছে তারা। এদিনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আবেদন, ইডেন টেস্টে যেন একটিও দর্শক আসন খালি না থাকে। সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, তারা যে কাজ যত কাজই থাকুক, ইডেনের স্ট্যান্ড যেন ইডেনের স্ট্যান্ডে একটা সিট যেন খালি না থাকে। কারণ সচিন তেন্ডুলকর হচ্ছে লাইফ টাইম ক্রিকেটার, ওয়ান্স ইন আ লাইফ টাইম এরম প্লেয়ার আসে, তাই তাকে শেষবারের খেলার সুযোগটা তারা যাতে হাতছাড়া না করে। তার কেরিয়ারের দশমী যদি নেমে আসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, তাহলে টেস্ট কেরিয়ারের মহানবমী অবশ্যই ইডেনে। দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের কেরিয়ারের সায়ান্ন। মন খারাপ গোটা দেশের, মন খারাপ মুম্বাইয়েরও, মন ভালো নেই কলকাতারও। 199তম টেস্টের আগে তাই ঘুরে ফিরে আসা নস্টালজিয়া। ভারতবাসী হিসাবে এটা গর্বিত, বিশেষ করে কলকাতাবাসী হিসাবে। আর সবচেয়ে ভালো হতো 200তম টেস্টটা বললে। এটা ভীষণ এক্সাইটেড, আর ইডেনে হচ্ছে ভেবে তো ভীষণ ভালো লাগছে। আপাতত অপেক্ষা সেই মহেন্দ্রক্ষণের। ব্যাট হাতে যেদিন ইডেনের পিচে শেষবারের মতো দাঁড়াবেন সচিন রমেশ তেন্ডুলকর। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।